শনিবার রাতে যখন অপারেশন থিয়েটারে ঢোকালো, তখন প্রায় 7:30টায় ঢুকিয়েছে হাজব্যান্ডকে, আর বের করলো তোমার তখন 11:30। 11:30 পর্যন্ত অপারেশন হয়েছে। আমি বাইরে ছিলাম, তো খুব মানে টেনশনে ছিলাম। তো মানে দেখো ওই জায়গাটা পুরোপুরি মানে একটা প্লেট বসেছে, আবার 6টা স্ক্রু বসেছে, মানে অনেকটাই বড় অপারেশন হয়েছে। আর যেখানে আমি মানে খুব টেনশনে ছিলাম, বাইরে ছিলাম, আর অপারেশন থিয়েটারে কি হচ্ছে কিছুই খবর পাচ্ছি না। তো সত্যি খুব একটু চিন্তাও লাগছিল, কি হলো কি হবে। তো কাউকেই খুঁজে পাচ্ছি না, কাকে জিজ্ঞাসা করব। রিসেপশানে গিয়েও একবার জিজ্ঞাসা করলাম, কিন্তু বলছে দেরি হবে দেরি হবে। তো কিছু করার নেই, বাইরেই বসেছিলাম। তোমাদেরকে ওই জন্য জানালাম। তখন তো আর ভিডিও করা সম্ভব হয় না, আর একটা মানসিক ব্যাপার থাকে। তো এখন ওই জন্য অল্প অল্প করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটাই জানাচ্ছি। তো খাওয়া দাওয়ার মধ্যে দেখো, খাওয়া দাওয়ার মধ্যে যেহেতু ওর অ্যালার্জি আছে, সেই জন্য খাওয়া দাওয়ার মধ্যে দেখো চিংড়ি মাছটা দিই না, আর পাতলা করে জিওল মাছের ঝোলটাই বেশি করে দিচ্ছি। আর তাছাড়া ধরো মেটে চচ্চড়িটা মানে মেটে একটু পাতলা করে অল্প করে দিচ্ছি। ছোটো ছোটো মানে বারে বারে করে একটু একটু খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খেতে কি আর পারে, অ্যান্টিবায়োটিক চললে মানে খাওয়া যায় না। তো বারে বারে একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। তো এইটুকুই। হ্যাঁ, অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছো যে এখন কেমন আছে। তো এখন হাজব্যান্ড তোমার, এখন তো দেখো ডাক্তারবাবু তো রেস্ট দিয়েছে, আর সেখানে 2 মাস তো রেস্টে থাকবে। আর হসপিটালে রাখাটা ঠিক হবে না, কারণ এখন দেখো বাড়িতে এখন রেস্ট থাকলে অনেকটা সুস্থ হয়ে উঠবে। আর বাড়ির মানুষদের কাছে তো থাকলে যেন মনটা ভালো থাকে। আর সেখানে মেয়ে আছে বাড়িতে, মেয়ের সঙ্গে একটু গল্প করছে বসে। আর কাজের মানুষ বাড়িতে থাকতে তো কারোরই ভালো লাগে না। তো কি করব, এখন উপায় নেই, এখন বাড়িতেও থাকতে হবে, মেয়ের সঙ্গেও সময় কাটাচ্ছে। আর তাছাড়া দেখো এখন পা যেহেতু মানে খুবই দুর্বল হয়ে আছে, এখনও পুরোপুরি জায়গাটা শুকায়নি। আর হসপিটাল থেকে একজন ড্রেসিং করতে আসছে প্রতিদিন, তো ওই সন্ধেবেলার দিকে ড্রেসিং করে যাচ্ছে। তো মোটামুটি এখন দেখো একটু একটু করে শুকাচ্ছে, কারণ 3 রকমের অ্যান্টিবায়োটিক চলছে। তো 3 রকমের যখন অ্যান্টিবায়োটিকটা চলছে, যখন ওই জায়গাটাও একটু শুকাচ্ছে, তবে খেতে কিছু পারছে না। তো টেস্টি টেস্টি করে রান্না করছি, কিন্তু খুব টেস্টি তো করা যাবে না, একটু পাতলা করেও করতে হবে। সেই জন্য কারণ এক জায়গায় বসে আছে, আর মনটাও ভালো নেই। সেই জন্য আমি মানে অল্প করে খাবার দিচ্ছি, খেতেও চাইছে না। যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তো অ্যান্টিবায়োটিক খেলে দেখবে এমনিতেই খিদেটা থাকে না। তো অল্প করেই খাবার খাচ্ছে, বেশি খেতেও পারছে না। আর এইটুকু আপডেট আছে, তোমাদেরকে জানালাম, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, সেই জন্য আমি তো সবাইকে মেসেজ করতে পারছি না, সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম। তো তোমরা অনেকেই প্রার্থনা করেছো, অনেক সত্যি খুব ভালো লাগছে যে আমাদের হয়ে একটু মানে ভালো কিছু বলছো, খুব ভালো লাগছে। সেই জন্য তোমাদের জন্যই আরও ভিডিওটা আমি করলাম। বাই।